তোমার মধ্যে দিয়ে দেন এটা কি আরো জীবনের মতো বক্তব্যটা بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد কাদের মন পাগল হইয়া দেখতে সোনার মদিনা কাদের মন পাগল হইয়া দেখতে সোনার মদিনা কবুল কর মাওলা অধমে বান্দাকে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ কতটাকে নবী বলে সারা তো আর পাই না কিভাবে ডাকব তোমায় পেলে ঠিকানা মদিনা
illallah man fil qalbi ghayrullah nur Muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha illallah Muhammad Rasulullah la ilaha illallah inta kehte bando bhelaya shikande lagbe shanta bela adinta kehte bando bhelaya shikande lagbe shanta bela অন্ধকার কবরের মাঝে অন্ধকার কবরের মাঝে থাকতে হবে একলা লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 তসবিহ খাবার তরুণতা তসবিহ খাবার তরুণতা সবাই জিকির করে মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না আল্লাহ 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 দুবলা পহলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পারা পারে ডাক পারিলে পারা পারে ডাক পারিলে যাবে রে মন কি লইয়া দুবলা পহলা দেখনা চাহিয়া আল্লাহ জোরে আল্লাহ 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 বানাইল কত জাতি মহিলা নাতন প্রেম প্রীতি মাওলা বানাইল কত জাতি মহিলা নাতন প্রেম প্রীতি মানুষ বানাইলে মাওলা প্রেমের কারণে প্রেমের তোরে বান্দরে মাদিনার শানে আল্লাহ 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 জন্নত কাজী হবে জর্রা জর্রা হিসাব লইবে মওলা জন্নত কাজী হবে জর্রা জর্রা হিসাব লইবে সেদিন তোমায়
के तरफ शद्दिन तुम्मत के तरफ मुहम्मद रसूल आखिरत पर हो पहुंचीरात फूल अल्लाह 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 तुहिया महर तकर बंदा तुहिया महर जान अल्लाह अल्लाह दिल भर डगर बंदा मन भर डगर बंदा गुनाह बेतर माफ तुहिया महर डगर बंदा तुहिया महर डाल अल्लाह 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 डगद यौसत अल्लाह रवाले नमज शुने शाह जालाली डगद यौसत अल्लाह रवाले नमज शुने शाह जालाली पाथर दिया नौका बनाया सागर दिल पार तुहिया महर डगर बंदा तुहिया महर डाल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम वा राहमाতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের আজকে তৃতীয় জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন এবং আমরা সেটাকে নিয়ামত হিসেবে পেয়েছি। এজন্য একবার সকলে শুকরিয়া থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা মাস আর মাত্র কয়েকদিন বাকি রমজান, এই মাসকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন এবং এমন একটি রাতও দিয়েছেন, সে রাতটি আমরা পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও জুমা দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমি তোমাকে ধাপে ধাপে পরীক্ষা করব, একসাথে না। যদি কারো ঘুমের ভাব আসে বাইরে থেকে পানি দিয়ে আসে, কারণ আসছে নামাজ পড়ার জন্য, ঘুমাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে একসাথে পরীক্ষা করব, আমি তোমাকে ধাপে ধাপে পরীক্ষা করব, যেন কাল কিয়ামতের দিন যখন আমি বান্দা তোমাকে জান্নাত দেব, সবচেয়ে বড় জান্নাতটা যদি তোমার নসিবে থাকে, তোমাকে আমি আস্তে আস্তে জান্নাতের ভিতরে দেব। কিভাবে? এখন দুইজন এরকম বলে এক একটা জান্নাতকে দেখাতে দেখাতে শেষ জান্নাত সব থেকে বড় জান্নাতে দিয়ে দেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধীরে ধীরে পরীক্ষা করে, ধাপে ধাপে পরীক্ষা করে। এই তোমরা চুপ থাকবে না?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মাঝে পাঠাইছেন তিনার ইবাদত করার জন্য, কিন্তু আমরা ইবাদত না করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। যে মহান রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমাকে ভুলে থাকলেও আমি তোমাকে ভুলে থাকতে পারি না। তুমি আমাকে ভুলে থাকলেও আমি তোমাকে ভুলে থাকতে পারি না। যদি আমি আল্লাহ তোমাকে ভুলে যাই, তাহলে বান্দা তুমি দুনিয়াতে এক সেকেন্ড টিকে থাকতে পারবে না। আমি আল্লাহ যদি বান্দা তোমাকে ভুলে যাই, তাহলে দুনিয়াতে এক সেকেন্ড টিকে থাকা যাবে না, সম্ভব না। কারণ আল্লাহ যদি বান্দার অক্সিজেন বন্ধ করে দেয়, আল্লাহ যদি বান্দার নিয়ামতগুলো বন্ধ করে দেয়, তাহলে কোনো মানুষের পক্ষে দুনিয়াতে থাকা সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, হে মুমিনগণ তোমরা আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমাকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে মৃত্যুবরণ করিও। পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিতেছে, এখানে আমি যতই হাদিস মারি, যতই ব্যাখ্যা দেই, যতই যুক্তি দেই, কোন যুক্তিতে কাজ হবে, কোন যুক্তিতে কাজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট, কোরআনকে যদি কেউ বলে কোরআন মানি না, তাহলে সে মুসলমান না, সে হলো মুনাফিক। সে কি কথা বলে? সে হলো মুনাফিক। ঘুমাস বলছে আপনাদের ঘুমাসে, তাহলে চেহারার দিকে দেখা, নিচের দিকে দেখা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে আলেম, আমার যে বান্দা, আমার যে উম্মত যখন হাদিসের কথা আলোচনা করে, কোরআনের কথা আলোচনা করে, যদি ওই দিকে, ওই চেহারার দিকে তাকায় থাকা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমার দিকে তাকায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে ঘুমের জন্য আসি নাই, আসি কিসের জন্য? ইবাদতের জন্য। আজকে নামাজ পড়তে আসছেন না? ইবাদতের আগে দুই একটা কথা বলি, এটা যদি আপনারা মানতে পারেন আপনাদের জন্য ফায়দা, আর যদি না মানতে পারেন কিছু করেন। যেমন নফল নামাজ পড়লে সওয়াব আছে, পড়লে সওয়াব আছে না? না পড়লে গুনাহ আছে? কথা বলেন না পড়লে গুনাহ আছে। ঠিক এরকম আপনি দুটি কথা আমলের নিয়তে শুনবেন, যদি আমল করেন আপনারও ফায়দা, আমারও ফায়দা। আমার কি ফায়দা? আমার ফায়দা, আমি যে দুটি কথা বলতে পারছি, এই কথার মাধ্যমে একজনের সেই পথে চলছে, এজন্য সে যতদিন ইবাদত করে যাবে তার একটা অংশ আমার আমল নামে আসবে। এজন্য বান্দা এক মুসলমান আরেক মুসলমানকে নামাজে দাওয়াত দেবে, এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেবে, এক মুসলমান আরেক মুসলমানকে দুরূদের জন্য রাখবে, এক মুসলমান আরেক মুসলমানকে জিকিরের মজলিসে আনবে। আর আমরা এক মুসলমান আরেক মুসলমান গাঁজা খাওয়াবেন না, উল্টা হয়েছে না? কারণ বর্তমানে যে অবস্থা দুনিয়া, যদি এরকম ভাবে চলতে থাকে, আর যদি শিক্ষা কমে যায়, পারিবারিক শিক্ষা যদি কমে যায়, তাহলে আর 3 থেকে 5 বছর পর মুরব্বি জুতা যাবে তো ওই যুবকরা দিলা পারবে। সকলে একবার বলেন নাউজুবিল্লাহ। কারণ বর্তমানে একটু জোরে কথা বলা যায় না যুবকদের সাথে, তাহলে বোঝা যাবে যে যার সাথে আলোচনায় কথা বলা যায় না, তার পারিবারিক শিক্ষার সমস্যা আছে। কি আছে? পারিবারিক শিক্ষার সমস্যা আছে, তার ঘোরা ঘরে সমস্যা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো এবং সমান বয়সীদেরকে মহাব্বত করো। কি বলতে বলছে? মহাব্বত করতে বলছে। কিন্তু আমরা সেটা করি। আমরা চিন্তা করি যে একে অপরকে সালাম আগে যে দিতে পারবে তার সওয়াব বেশি। আমরা আগে সালাম দিতে ইচ্ছুক না, আমাকে সালাম দেবে কিনা সেই দোষ দেওয়ার জন্য বসে। আজকে জুমার দিন আমরা মসজিদে আসছি নামাজের জন্য, ইবাদতের জন্য। শবে বরাত আসলে আমরা হুড়তাল লাগাই দিই, কিন্তু একটা জিনিস ভাবি না, যারা দেখবেন শবে বরাতে বেশি বুজুর্গ সাজে। কি সাজে? যদি দেখবেন কেউ শবে বরাতে বিশেষ রাত্রে বেশি বুজুর্গ সাজে, মনে করবেন ওর ভিতরে ঝামেলা আছে। ও এলাকায় যে দুর্ঘটনা আজকে রাতে ঘটাবে, এলাকায় যে কোনো দুর্ঘটনা আজকে রাতে ঘটাবে। কারণ ঘটে দেখে বলতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি হঠাৎ বুজুর্গ হইও না। কি হইও না? হঠাৎ বুজুর্গ হইও না, তাহলে মানুষ তোমাকে বেশি সুন্দর। কারণ হঠাৎ বুজুর্গ হয় কারা জানেন? যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোনো নির্দিষ্ট আমল যদি থাকে সেটা হলো মানুষকে দেখানোর জন্য যে আমল। সকলে নাউজুবিল্লাহ। তুমি মানুষকে, তুমি যদি দিল থেকে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার এক ডাকে 70 বার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। আমি এর আগে একবার একটা ঘটনা বলছিলাম যে এক ইহুদি হিন্দু 25 বছর হিন্দু ধর্ম পালন করছে। কত বছর? 25 বছর ধরে একটা নামে জপতেছে, সনাম 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 রে সনাম সনাম সনাম। মানে ওদের একটা মূর্তির নাম কি ভগবানের। 25 বছর ডাকতেছে, কোনোদিন সাড়া পায় নাই, কোনোদিন ডাকে সাড়া পায় না। কই থেকে পাবে? মাটি গিয়ে সাড়া দেবে? ওরা বানাইছে আমি। ওরা কে বানাইছে? আপনার মতো একজন মানুষ ওই মূর্তিটা বানাইছে। ও কিভাবে সাড়া দেবে? যখন একদিন মসজিদের ইমাম সাহেব নামাজ পড়তেছে মাগরিবের সময়, তাহলে ওই পণ্ডিত ওই একই টাইমে ওই সনাম সনাম জপতেছে। কি জপতেছে? ওই ওদের যে নাম, ওই নামটা জপতেছে। এরপরে ইমাম সাহেব বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ব্যাস লাগছে নি? ওই হিন্দু হঠাৎ ভুলে যাইয়া ও সমাজকে ডাকিয়ে দিচ্ছে। কি কইয়া? সমাজ। আল্লাহকে এতদিন ডাকছি হিন্দু মূর্তিকে, হঠাৎ ভুলে একবার আল্লাহকে সমাজ বলে ডাকছে। আসমান থেকে গায়েবী আওয়াজ আছে, লাব্বাইক ইয়া লাব্বাইক। গায়েবী আওয়াজ। এখন ওই পণ্ডিত চিন্তা করলো, এতদিন যে নাম ধরে ডাকলাম সেই নামে কোনো সাড়া পেলাম না, আজকে ভুল করে আমার মুখ থেকে সনাম থেকে সমান বেড়ে গেল। এই কাহিনী কি? এত সুন্দর, এত বিকট একটা আওয়াজ, গায়েবী আওয়াজ কোথেকে আসলো? এই কে? আমি তো জানি না। তখন নামাজ যখন শেষ হলো, ওই পণ্ডিত বেড়ে গেল মসজিদের ইমাম সাহেবের কাছে, যাই বললো, ভাই আমি তো এতদিন সনাম সনাম করে ডাকছি কিন্তু কোনোদিন সাড়া পাই নাই। এই 25 বছরে আজকে আপনার নামাজের সাথে তাল মিলাই আমি ভুল করবে ইচ্ছাকৃত ভাবে না, ভুল করে আমি আপনার সাথে সমাজ উচ্চারণ করে ফেলছি, কিন্তু আমি এত সুন্দর একটা গায়েবী আওয়াজ পাইছি, লাব্বাইক ইয়া লাব্বাইক। কিন্তু এই সমাজের অর্থটা তখন ওই ইমাম সাহেব বলে দিলেন, ভাই এই সমাজের অর্থ আল্লাহ এক। কত? কি? আল্লাহ। সকলে বলেন আল্লাহ কি? আল্লাহর সাথে শরীক আছে? যদি একবার সমাজ পাওয়ার কারণে 25 বছর ইহুদি খ্রিস্টানদের কাজ করে 25 বছরের মাথায় একবার যদি আল্লাহ সমাজকে আল্লাহ পাওয়া যেতে পারে, আমরা যদি ডাকি আল্লাহ পাবো না? সম্ভব?
এক লোক জিজ্ঞাসা করছে, মানে দুইজন খেতে কাজ করতেছে। কি করতেছে? খেতে কাজ করতেছে। এখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ, একজনও তো আপনাকে গালি দিতেছে, আল্লাহর কোনো কাম নাই, কাজ নাই, আর আরেকজনে জিকির করতেছে। এই দুজনের ভিতরে প্রকৃত মুমিন কে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জিবরাইল, তুমি একটা সুই নিয়া, কি সুই চেনেন না সবাই? সুই নিয়া ওই দুই ব্যক্তির কাছে যাওয়ার পর বলবা যে এই সুইয়ের ভেতরটা হাতি যাইতে পারবে কি? সুইর যে ফোঁটা আছে, ফোঁটাটা হাতি যাওয়া সম্ভব? কথা বলেন সম্ভব। এখন যখন জিবরাইল আলাইহিস সালাম ওই দুই ব্যক্তির কাছে আসছেন, এখন একজনকে জিজ্ঞাসা করা যে আল্লাহকে করতেছে, আল্লাহ জিকির করতেছে, এই করতেছে, মানে নিজেকে ভিতরে কিন্তু কিছু নাই, ডাইরেক্ট মানুষকে দেখানোর জন্য। হ্যাঁ, তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে এই সুরের ভিতরটাকে হাতে যাইতে পারবে, পরবর্তী দিচ্ছে এটা কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না। আর উত্তর পাই গেছে। এখন যে দ্বিতীয় ব্যক্তি আল্লাহকে মানে মনে রাখবে, আল্লাহর সাথে পেয়ে কিন্তু মনে রাখবে আল্লাহকে কি করতেছে? গালি গালাজ করতেছে। যেমন আমরা মাছ মাছ ধরে আল্লাহ খাইবে কাম নেই, ইয়া করবো দে, আল্লাহ খাইবে কাম নেই, খালি বৃষ্টি দিতেই আছে। অনেকে বলি না, বলি তো। এখন ওই ব্যক্তির কাছে যখন গেলে তখন বললে যে এই সুরের ভিতরটাকে হাতি যাওয়া সম্ভব। এখন ওই ব্যক্তি বলতেছে এই সুরের ভিতর হাতি কেন? আল্লাহ যদি চায় 100 হাতিও এই সুরের ভিতরটা ঢুকে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সম্ভব না? সম্ভব কিনা? এবং আল্লাহ চাইলে একটা বেঈমানকে আল্লাহ হেদায়েত দিয়া জান্নাতেও দিতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন জিকিরের মজমায় বসো তখন বেশি বেশি জিকির করো। তখন কি করো? বেশি বেশি জিকির করো। আর আমরা জিকিরের মজমায় আসলে আমাদের গলার সাউন্ড বের হয় না। আমরা দুরূদ পড়তে গেলে আমাদের দুরূদের সাউন্ড বের হয় না, মনে হয় আমরা ঘুমের জগতে বয়ে চলে গেছি, ঘুমের জগতে। কিন্তু কথা বলতে দিলে তখন আর ঘুম থাকবে না। এর বিবাদ, তার বিবাদ, শের বিবাদ করতে করতে রাত পাওয়া যাবে, কিন্তু কথা থামবে না। যখনই আমরা আমলে নিয়তে মসজিদে আসবো, ঘরে জিমা হে, ঘুমা হে, বিভিন্ন। বাবা, এই দুনিয়া দুনিয়া, এই জীবন জীবন না। জীবনটা একটু ঘুরে যাবে, চক্ষুটা একবার নিজ ইচ্ছায় বন্ধ করে দেবে। আমলের নিয়তে চক্ষুটা একবার বন্ধ করে দেখো কি দেখা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমার রাসূলকে মহব্বত করলো, আমার ওলি আউলিয়াদেরকে মহব্বত করলো, আমি আল্লাহ ওই বান্দার প্রেমিক হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকে জুমার দিন নামাজের জন্য আসছি। আর 2-1 সপ্তাহ পর আমাদের মাহে রমাদান, সামনে রমজান আসতেছে। এই রমজানে কত কত মুমিন বের হবে যাদের রোজা থাকে, কত মুমিন বের হবে কিন্তু রোজা রাখে না। এরাই হলো খাঁটি মুমিন। এরা হলো কি? খাঁটি মুমিন। কারণ তারা রোজা রাখে না, জিজ্ঞাসা করলে আমরা মারব রোজা। কিন্তু বাবা, যার শরীয়ত ঠিক নাই, হে যদি আমি মারফত করি, ওটা পশ্চিম কালো মাইনে নেওয়া সম্ভব। কারণ কোন ওলি আউলিয়া শরীয়ত পালন না করে মারফত করছে, এটা আমি আজ পর্যন্ত কোনো কিতাবও পাইনি। আর যতগুলো ওলি সহবত ছিলাম তাদের কাছেও পাইনি। যারা হক্কানি হক, কারণ বাংলাদেশে ইসলাম আছে কে? হয়তো শাহজালাল। কে? কথা বলেন। শাহজালাল যেখানে আছেন, যে জায়গায় স্থান সিলেট মাদার শরীফে, ওখানে মসজিদ নাই, লাখ লাখ মানুষ নামাজ পড়তেছে না, তাহলে তোমার এত মারমত করে ঠিক আছে যে নামাজের সময় তোমার মারামত চলে আসে, রোজা রাখার সময় একটা বেলা তুমি না খেয়ে থাকতে পারো না। তুমি নফসকে কি টাইট দিবা? এই নফসকে এত সোজা না বাবা। মারামাতের রোজা
আমরাও রাখতে পারি, গান আমরাও গাইতে পারি, গান আমরাও গাইতে পারি। কিন্তু গান গাইলেই যে গায়ক হওয়া লাগবে এমন কোনো কথা আছে নাকি? গান যে হারাম এটা কোনো জায়গায় আছে না। কিন্তু গানটাকে হারাম বানাইতেছি আমরা, গানটা কি করতেছি? হারাম বানাইতেছি আমরা। আগে মানুষ গান গায় না? গান গাইছে আগে, মানুষের গান শুনে মানুষ চিকু পারছে। আরে গান শুনলে না শুনে কি উঠে না। এজন্য বাবা তারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, খোঁজ নিয়ে দেখে। তারা নামাজও পড়ছে, রোজাও রাখছে। তুমি বুঝো নামাজ লাগবো না, রোজা লাগবো না, আল্লাহর বিধিবিধান মানা লাগবে না, তুমি তো মুসলমান না। ওই যে জান্নাতের টিকিট বেচার মতো, ঠিক না? জান্নাতের টিকিট বেচার মতো আমার বাপ দাদার সম্পদ আমারও দিয়ে গেছে, আমি দুনিয়া বাইসে দিয়ে দেব নাকি? আমার বাপ দাদার সম্পদ আমার কাছে আছে, আমার লাগবো না, আমি মাইসেরে দিয়ে দিতেছি, তোমরা যা চাষবাস করে খাও, আমার দরকার নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকেও মাফ করতে পারেন, বেঈমানকেও মাফ করতে পারেন, কিন্তু মুনাফিকদেরকে আল্লাহ কোনোদিনও মাফ করবেন না, কোনোদিনও। এজন্য যারা মুনাফিকি করে তাদের থেকে সাবধান। ঈমান সহজে বিক্রি করে 500 টাকা 1000 টাকার কাছে ঈমান বিক্রি করে। ঈমান যদি বিক্রি করে দেয় তাহলে বোঝা গেল আপনার থেকে একটা মুরগির দামও বেশি, আপনার থেকে একটা মুরগির দামও বেশি। মুরগি কিনতে গেলে 600-700 টাকার কাছে পাওয়া যায়, তাহলে আপনি নিজেকে 500 টাকার কাছে বিক্রি করে দিতেছেন, মুরগি আপনার তো উত্তম না। এজন্য বাবা ইসলাম কাকে বলে? ইসলাম হলো শান্তি। ইসলাম হলো, ইসলামকে আল্লাহ রাসূল ইসলাম কায়েম করে দিয়ে গেছে 1400 বছর আগে। তুমি আর কি ইসলাম কায়েম করবে? তুমি এখন কি ইসলাম কায়েম করবা? আল্লাহর ওলিদের মাজারে গিয়ে ইসলাম কায়েম করবে না, শয়তানি করার জায়গা নয়। শাহজালাল মাজার ভাঙতে যাও, শয়তানি করার জায়গা নয়। আমরা ইসলাম কায়েম করতে আসছি। এই সমস্ত মুনাফিকদের থেকে দূরে থাকবেন, কারণ ঈমান যদি না আসে, মরার সময় বেঈমান হয়ে মরলে কবরে ওই জান্নাতের টিকিট আলাদা আসবে না, ফেরেশতারাই আসবে। এজন্য বাবা এই দুনিয়াটা হলো রং তামাশার খেলা, খেলা একটা খেলা। চাবি যদি তালা মোচড় দিলে তালা খুলবে চাবি দিয়ে, আর চাবি যদি মোচড় না দেয় তালা খুলবে না। এজন্য বাবা এই ইসলাম কায়েম হয়েছে, এখন ইসলামকে পরিচালনা করার সময়, ইসলামকে কায়েম করার সময় না। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সঠিক পথ দান করুন, সকলে আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, রাসূলের দুরূদ, জিকির, বেশি বেশি জিকির করার মতো আল্লাহ তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম যদি আমলে নেন আপনাদের জন্য উপকার হবে, ক্ষতি হবে না। আর যদি আমলে না নেন ক্ষতি আপনাদের হবে। আমার বলা, আমি একটা কথা সবসময় বলি, বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনাদের। কারণ কিয়ামতের দিন আমি ধরা খেয়ে এক খেয়ে হয়ে থাকবো না বলার কারণে, এই ধরাটা আমি খাইতে চাই না। এই জন্য বাবা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ওলিরা জানে, তারা জানাই দেয়। আমার যে খাঁটি উম্মত তারা জানাই দেয়, তারা জানাই দেয়। মানা দায়িত্ব উম্মত তোমার, মানলে তুমি আমার সাথে জান্নাতে যাইতে পারবা, না মানলে তোমার জন্য জাহান্নাম রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, সকলে আমিন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত